হত্যায় মামলায় 7 দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরি সহ স্বামী লাবু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার গ্রেফতার দেখিয়ে সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিনের নাম মঞ্জুর করে 7 দিনের রিমান্ডে দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত 2 অক্টোবর রোজ বুধবার বিকাল 3:30টার দিকে সদর থানা পুলিশ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ 10 দিনের রিমান্ড আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রফিক সরকার, আইনজীবী বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সহ 20 থেকে 25 জন এবং আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম হীরা এবং মোহাম্মদ লতিফ সরকার উভয় পক্ষের দীর্ঘ প্রায় 30 মিনিট শুনানি শেষে বিকাল 4টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদ তাদের দুজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তথ্যটি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার এবং সিরাজগঞ্জ জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান। এর আগে কোর্ট চত্বরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কোর্ট চত্বরে উপস্থিত থেকে সাবেক এমপি এবং স্বামী তালুকদার লাবুর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে। তাসবিয়াত বাসুম, এই সময়, ঢাকা। হত্যায় মামলায় 7 দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরি সহ স্বামী লাবু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার গ্রেফতার দেখিয়ে সিরাজগঞ্জ 2 সদর ও কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর জান্নাত আরা তালুকদার হেনরি ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর জামিনের নাম মঞ্জুর করে 7 দিনের রিমান্ডে দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত 2 অক্টোবর রোজ বুধবার বিকাল 3:30টার দিকে সদর থানা পুলিশ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ 10 দিনের রিমান্ড আবেদন করেন। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ রফিক সরকার, আইনজীবী বিষয়ক সম্পাদক সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতি সহ 20 থেকে 25 জন এবং আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ শহীদুল ইসলাম হীরা এবং মোহাম্মদ লতিফ সরকার উভয় পক্ষের দীর্ঘ প্রায় 30 মিনিট শুনানি শেষে বিকাল 4টার দিকে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 2 সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ মাহমুদ তাদের দুজনকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তথ্যটি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিক সরকার এবং সিরাজগঞ্জ জেলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান। এর আগে কোর্ট চত্বরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা কোর্ট চত্বরে উপস্থিত থেকে সাবেক এমপি এবং স্বামী তালুকদার লাবুর ফাঁসির দাবিতে উত্তাল হয়ে ওঠে। তাসবিয়াত বাসুম, এই সময়, ঢাকা।